আসসালামু আলাইকুম। তো গন্তব্য সোল্লা ব্রিজ। এখন আছি আমরা মাঝের কান্দা। রাস্তায় যদি কোনো মেয়ে পাই তাহলে নিয়ে যাবো ডাইরেক্ট, মানে কাজী অফিসে বিয়ে করার জন্য। তো কি মনে হইতেছে এই শুনশান রাস্তায় কেউ নিয়ে যেতে পারবো? ও মানে কাজী অফিসে। তো লোকমুখে শোনা যায় কলা কবর কবির প্যারি স্কুলে নাকি মেয়ে দিয়ে ভরা। তো আমি তো কিছু দেখতেছি। তো সময় খারাপ না কপাল খারাপ কোনোটাই বুঝলাম না। তো চলে এলাম জন ট্রাইল। রাস্তা এখনো কোনো সুন্দরী পাইলাম না। যদি রাস্তায় পাই কোনো সুন্দরী, বানিয়ে খাবো তাকে তন্দুরি। মানে আর কি বাসর করে একসাথে তন্দুরি রুটি খাবো। ভেতর কান্দে সখী আমার মাইয়ার সরি বউয়ের লাগি, বুঝলা না। তো সময় এখন 7টা বেজে গেছে। তো সময় 7টার সময় যে এত পরিমাণে কুয়াশা থাকতে পারে এটা ভাবার বিষয়। তো রাস্তা চকের মাঝখান দিয়ে গেছে, তো এই জন্য রাস্তাতে প্রচুর পরিমাণে কুয়াশা। একটা রাস্তা এত পরিমাণে কুয়াশা থাকতে পারে এটা ভাবার বিষয়। সামনে কিচ্ছু দেখা যায় না কুয়াশার জন্য। তো আমরা যেহেতু সাইকেল নিয়ে আসি এর জন্য বেস্ট আছি। যদি বাইক নিয়ে আসতাম সামনে কিচ্ছু দেখা যাইতো না। কোন সময় এইদিকে কিংবা ওইদিকে কোনো খাদে পড়ে যেতাম, কোনো ঠিক ঠিকানাই পাইতাম না। অস্থির একটা ভিউ এখান থেকে। এই কুয়াশাময় রাস্তার মধ্যে লক্ষ্য করলাম একটা বয়স্ক কাকা একটা সবজির ভ্যান নিয়ে ব্রিজের ডালে দাঁড়ায় রয়েছে। যে এই কুয়াশাময় রাস্তায় কখন কে আসবে আর কে তাকে ধাক্কা দিয়ে তার ভ্যানটাই ব্রিজ থেকে তুলে দিবে। আচ্ছা, পিছনে কুয়াশা রাইখে আসলাম কিন্তু এই রাস্তাটা পুরো ক্লিয়ার, পুরো সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায়। কিন্তু আমরা যদি একবার ব্রিজ লক্ষ্য করি একবার, ব্রিজের নিচে কিন্তু অন্ধকার, কিচ্ছু দেখা যায় না কুয়াশার জন্য। এত সুন্দর একটা খোলামেলা জায়গা, এই খোলামেলা জায়গাটা মেয়ে নাই। শুধু করে চাচা, শুধু করে চাচা আছে আর করে চাচি আছে। তাও চাচা চাচি সিঙ্গেল আইছে, সাথে মেয়েদের নিয়ে আসে না। চাচা চাচি যদি মেয়েদের নিয়ে আসতো তাইলে বলা যাইতো যে চাচি আপনি একটু দাঁড়ান, আপনার মেয়ের একটু কইরে আসি, মানে বিয়ে আর কি কইরে আসি। কিন্তু চাচা চাচি এসে সিঙ্গাল, মানে সারা দুজন এসে শুধু কাপেল। আমাদের জন্য কেউ আনে নাই। কাজটা কি ঠিক হয়েছে? কাজটা একদম মোটেও ঠিক হয় নাই। প্রায় 9-10 কিলো রাস্তা এক করে চলে এলাম, রাস্তার মাঝখানে একটা মেয়ে দেখলাম। এটা কি মানা যায়? এটা কখনো মানা যায় না। এখন যদি রাস্তাটা মেয়ে পাইতাম, এটা কি সুন্দর view। মানে বিয়ের পরে ছোট থেকে ঘুরতে যেতে পারতাম। শুধু এটা বউ নাই বলে আজকে এই জায়গা ঘুরতে যেতে পারি না বউ নিয়ে। এই জায়গা হলো আমাদের পিছনে একটা কাকা আর দুইটা কাকি। তারা কিছু পারতো না, তাদের সাথে তাদের একটা মেয়ে নিয়ে আসার লিগে। আনলে কি হইতো, আমরা নিয়ে যেতে পারতাম, মানে বিয়ে করতে। কিন্তু আফসোস কেউ মানে না, শুধু নিজেদের কথা সবাই চিন্তা করে, আমাদের কথা কেউ চিন্তাই করে না। এই চাচার মতো সিঙ্গেল বেরোইতো তাহলে কেউ ওরা কিছু কইতাম না। একটা মিষ্টি রোদ উঠেছে, যে সুন্দর ভিউ বলার মতো না, মুখে বইলে বোঝানো যাবে না এই ভিউটা। যে আসবে সেই একমাত্র বুঝবে এই ভিউটা কি। তবে একটা কথা সত্যি, বউ নাই দেখে ঘুরতে যেতে পারতেছি। বউ যদি থাকতো তাহলে এই সুন্দর ভিউ নিতে আসতে পারতাম না। তো এত সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য এত দূর থেকে আসা। তবে একটা জিনিস কি, বউ থাকলে আর এত সুন্দর ভিউ দেখা হইতো না। আর এই যে ভিউ দেখতে আসছি এর জন্যই বউ নাই। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া অধরা সব পথিকে
এই ব্রিজের মতো কুয়াশার অনন্তে হারিয়ে যেতে চাই প্রিয় তোমার সাথে। শুধু একটা প্রিয়র অভাবে আজকে হারিয়ে যেতে পারতেছি না, শুধু একটা প্রিয়র অভাব। শুনতেছো প্রিয়, তুমি ছাড়া এই বড় ব্রিজটাও আমার কাছে শূন্য শূন্য লাগতেছে। এই বিশাল বড় ব্রিজের মাঝখানে আমি নিজের হারিয়ে ফেলতেছি শুধু তোমার অভাবে। আজকে যদি একটা তুমি থাকতা, তাহলে আজকে যদি একটা তুমি থাকতা তাহলে আর কষ্ট করে একা আসতে হতো না এখানে, তোমাকে নিয়ে আসতে পারতাম এই সোল্লার দিকে। আফসোস, তুমি কোথায়, কার বাড়িতে, কোথায় আছো, কিভাবে আছো কিছুই জানি না। তোমার অভাবটা আমি বড্ড বেশি ফিল করতেছি। দেখো বীজ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী। মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো কাক পক্ষী। ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। আর মিছিলের ওই স্লোগানে মিশে থাকা সব গল্প। ভালোবাসা যায় হারিয়ে, থাকে না কিছুই অল্প। ভেঙে পড়া ওই দরজায় পড়ে। যাওয়ার সময় টাইম ছিল 7টা। এই রাস্তাটা এতটা কুয়াশা ছিল, রাস্তার মধ্যে কিছু দেখা যায় নাই। আর এখন টাইম হচ্ছে বর্তমানে 8:30, মানে ডিস্টেন্স 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ডিস্টেন্সের কারণে সব কিন্তু একদম ক্লিয়ার রাস্তা, সম্পূর্ণ পরিষ্কার রাস্তা। মানুষ নাকি তার প্রিয় জায়গায় বেশ কয়েকবার আসলেই তার মন থেকে জায়গাটা উঠে যায়, জায়গাটা আর তার প্রিয় থাকে না। কিন্তু কেন জানি না, গত 2 বছর যাবত প্রায় প্রতি সপ্তাহে 2বার আসা হয় কাহুর। তারপরও আমার জীবনে প্রিয় জায়গার একটা নামে এই কাহুর জায়গার নামটা আসছে, কেন বুঝি না, কিন্তু জায়গাটা এত ভালো লাগে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগে জায়গাটা।